যতক্ষণ না হাইওয়েতে উঠছি ততক্ষণ একটু রাস্তাটা শুধু সূর্যি মামাটাকে দেখো কি সুন্দর লাগছে ভাই। সামনে কিচ্ছু দেখতে পাচ্ছি না, আস্তে আস্তে যেতে হবে। এই দেখো অ্যাক্সিডেন্ট হয়েছে, কারণ কুয়াশা ভর্তি, বিভৎস বাজেভাবে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে। মানে প্রাকৃতিক যে দৃশ্য, সামনে হচ্ছে সূর্যি মামা উঁকি মারছে গাছের ফাঁক থেকে, কি সুন্দর লাগছে দেখো। সূর্যের কিরণগুলো গাছের ফাঁক থেকে যখন উঁকি মারছে, ওফ সেরা লাগছে। এখানে হর্ন মারলে দেখবে পাহাড় আর তার ঠিক নিচে রাস্তা। এই বাঁকুড়া পুরুলিয়া এইদিকে আমার এই একটা জিনিস খুব ভালো লাগে, যখন এরা খাবার দেয় শাল পাতার উপরে দেয়। কি বাঙালি, কি খবর? আজকে আমরা 400 কিমি বাইক রাইড করে ধনির শহর রাঁচি থেকে আমাদের বাড়ি ফিরবো। আর বাড়ি ফেরার পথে এই রোড ট্রিপের ছোট্ট ছোট্ট মেমোরিজ গুলো তোমাদের সাথে ভ্লগের আকারে আজকে তুলে ধরবো। এখন ঘড়ির কাঁটা বাজে ভোর 5:30। তাহলে চলো আমাদের যাত্রাপথ শুরু করা যাক। হর হর মহাদেব। চলো তাহলে আমাদের জার্নি স্টার্ট করে দিলাম। বাড়ি ফেরার জার্নি। পাশেই সেই রাঁচি রেলওয়ে স্টেশন, অনেক বড় রেলওয়ে স্টেশন। এই রাঁচির মেন রোডে সবসময় জমায়েত থাকে। সামনে দেখতে পাচ্ছ গাড়ি ঘোড়া রয়েছে। মিটারের কাঁটায় 996 ছিল, আর ঘড়ির কাঁটায় ছিল 6টা বেজে 8, মানে সকাল। প্রচুর জমায়েত এখানে। আসলে স্টেশন রোড তো, আর স্টেশনের কাছে জমায়েত তো হবেই। সকাল 6টার সময় কি জ্যাম ছিল, ওখান থেকে বেরোতেই 10 মিনিট টাইম লেগে গেল। তাহলে বুঝতে পারছো অন্য সময়, মানে যখন একটু বেলা হবে তখন তো আরও বেশি জ্যাম হবে। আমাদের বাড়ি এই রাঁচি থেকে দুটো রাস্তায় যাওয়া যায়। একটা হলো বাঁকুড়ার জয়পুর ফরেস্ট হয়ে আরামবাগ হয়ে ওই দিক থেকে, আর একটা হচ্ছে জামশেদপুর হয়ে, যেটা খড়গপুরের লাইন। তো আমরা ওটা দিয়ে যাচ্ছি না, আমরা যাচ্ছি বাঁকুড়া হয়ে। কুয়াশা পড়েছে, বেশ ভালোই ঠান্ডা রয়েছে। বাইক চালাচ্ছি, ঠান্ডা বাতাস আরও বেশি করে লাগছে। উড়ি বাপ রে বাপ, কি ঠান্ডা! সিটির মধ্যে ছিলাম বলে বুঝতে পারছিলাম না, একটু যখন ফাঁকা জায়গায় এলাম, ভাই রে কি ঠান্ডা লাগছে। পাশ দিয়ে একটা নদী চলে গেছে, ওপরে ওভারব্রিজ। এই নদীটাকে ক্রস করেই ওভারব্রিজের উপর দিয়ে আমরা এসেছিলাম আসার সময়। আর সামনে দেখতে পাচ্ছ কুয়াশা একেবারে ঘন হয়ে রয়েছে। বেশি জোরে চালাবো না, আস্তে আস্তে চালাবো, কারণ কুয়াশার সময় বুঝতেই পারছো বেশি জোরে চালানো উচিত না। আর দূরে আমি দেখতে পাচ্ছি ডিমের কুসুমের মতো হালকা করে সূর্যি মামা উপরের দিকে উঠছে। যতক্ষণ না হাইওয়েতে উঠছি ততক্ষণ একটু রাস্তাটা, বুঝতেই পারছো সিটির মধ্যে এবড়ো খবড়ো থাকবেই। ও সূর্যটা কি লাগছে রে! শুধু সূর্যি মামাটাকে দেখো কি সুন্দর লাগছে। সূর্যি মামা উঠছে, উদয় হচ্ছে, আর সেই উদয়ের যে কিরণটা, যে সিনটা, আহা হা, খালি চোখে কি সুন্দর দেখছি। দারুণ দারুণ দারুণ। এই এলাকাটা পুরোটা মিলিটারি জোন, মিলিটারি ফার্ম। কুয়াশা দেখো, কুয়াশা দেখো ভাই। সামনে কিচ্ছু দেখতে পাচ্ছি না, আস্তে আস্তে যেতে হবে। কিচ্ছু দেখতে পাচ্ছি না, পুরো সাদা হয়ে রয়েছে। তোমরা ক্যামেরাতে কি দেখতে পাচ্ছ জানি না, ক্যামেরা তো মাঝে মাঝে ঝাপসা হয়ে যাচ্ছে, এই জন্য হাত দিয়ে পরিষ্কার করে দিচ্ছি। ভাই রে ভাই, পুরো কুয়াশায় আবদ্ধ হয়ে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। আমি খালি চোখে শুধু যতটুকু দেখতে পাচ্ছি, মানে তোমরা ক্যামেরায় যতটুকু দেখতে পাচ্ছ ততটুকুই, আর চারিপাশটা পুরো সাদা সাদা। এই দেখো অ্যাক্সিডেন্ট হয়েছে, কারণ এখানে হচ্ছে কুয়াশা ভর্তি। এটাই আমি বলছিলাম যে কুয়াশার মধ্যে আস্তে আস্তে চালানো উচিত। বিভৎস বাজেভাবে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে বাইকের সাথে স্কুল গাড়ির। এই জন্য বলছি যে সাবধানে যাও কুয়াশায়। মানে এরা এত জোরে চালায় না, মানে কি বলবো, এই 4 চাকাগুলো। এখানে হয়েছে অ্যাক্সিডেন্টটা, এই তো এখানে দেখতে পাচ্ছি কাঁচ টাচ বাইকে একদম কুচো কুচো করে দিয়েছে। এই যে সাবধানে যেতে হবে। কুয়াশা না, দেখা যাচ্ছে না কিছু, এত ঘন কুয়াশা এখানে। রাস্তাটায় কাজ চলছে, রাস্তাটা হচ্ছে অনেকটাই চওড়া হবে। আপাতত রাস্তাটা ন্যারো মাঝখান দিয়ে, আর দুপাশে এখনও কাজ চলছে।
ফুল কমপ্লিট হয়ে গেলে তখন রাস্তাটা বড় হবে। তাছাড়া কিন্তু রাস্তাটা এখন একটু খারাপ রয়েছে। আস্তে আস্তে যেতে হবে ভাই, তাড়াহুড়ো করলে মুশকিল। তবে শীতকাল, এখন সকলের হাত একদম জমে আছে। যারা বাইক চালাচ্ছে তাদের তো প্রবলেম হবেই, যদি গ্লাভস না থাকে তো মানে আরও প্রবলেম। গ্লাভস পরা অবস্থায় এরকম আমার কাঁপুনি আসছে হাতে, তাহলে বুঝতে পারছো যাদের গ্লাভস নেই হাতে তাদের তাহলে কি হচ্ছে। তো সেহেতু শীতকালে বাইক চালাতে গেলে খুবই সাবধানে চালানো উচিত। আমাদের খুবই ছোট্ট একটা জীবন, তো সেই জীবনকে রিস্কে ফেলে লাভ আছে? নিজের অ্যাডভেঞ্চার মনোভাবাপন্নকে রিস্কে ফেলা ঠিক আছে, কিন্তু জীবনকে রিস্কে ফেলে লাভ নেই। তার জন্য সেফটি মেনটেন করে চলতে হবে। বিপদ আপদ বলে করে আসে না, তো তার জন্য সেফটি থাকা উচিত। রাস্তাটা বড্ড বাজে, রাস্তাটা খারাপ রয়েছে। এই রাঁচি থেকে পুরুলিয়া যাওয়ার রোড। অবশেষে ভালো রাস্তা পেলাম। ওই 3 থেকে 3.5 কিলোমিটার মতো খারাপ পেয়েছি। দেখো, একটা জার্নি করতে গেলে খারাপ ভালো সব কিছু মিলিয়ে মিশিয়ে থাকবে। যেমন একটা লাইফে ভালো মন্দ দুঃখ কষ্ট সব মিলিয়ে মিশিয়ে থাকে, তো সেহেতু একটা জার্নিতে ভালো রাস্তা খারাপ রাস্তা এগুলো তো মিলিয়ে মিশিয়ে থাকবে। তো সব কিছুই যদি আমরা ভালো পেয়ে যাই তাহলে আর অ্যাডভেঞ্চার কোথা থেকে হলো? একটু খারাপকেও উপলব্ধি করতে হবে, ভালোকেও উপলব্ধি করতে হবে, তারপরেই না অ্যাডভেঞ্চার হবে। এই যে দেখো, এই রোডটা কি সুন্দর। এতক্ষণ আমরা আসলাম ওই যে খারাপ রাস্তার ধুলো খেতে খেতে, কিন্তু এই যে দেখো, এই যে রোডটা, এই যে রাস্তাটা কি সুন্দর লাগছে। মানে প্রাকৃতিক যে দৃশ্য, সামনে হচ্ছে সূর্যি মামা উঁকি মারছে গাছের ফাঁক থেকে, কি সুন্দর লাগছে। দেখো সূর্যের কিরণগুলো গাছের ফাঁক থেকে যখন উঁকি মারছে, ওফ সেরা লাগছে। আর দুপাশ থেকে গাছগুলো কীভাবে সারিবদ্ধভাবে রাস্তাটাকে ছায়া করে রেখেছে, দারুণ লাগছে, দারুণ সুন্দর রাস্তা। আমার এই রাস্তাগুলো দেখতে যে কী সুন্দর লাগে। আর এখানে কিন্তু আমি ম্যাক্সিমাম দেখতে পাচ্ছি আম গাছ রয়েছে, তারপরে আর কি, আর বট গাছও তো রয়েছে, মাঝে মাঝে আম গাছও রয়েছে। হ্যাঁ, মানে যখন গ্রীষ্মকাল আসবে তখন তো আমও পড়বে, তাহলে যেতে যেতে ধরো পাশে আম পড়ে গেল, কুড়িয়ে খেতেও পারবে। আমরা এখন যে রোড ধরে যাচ্ছি এটা হলো রাঁচি থেকে পুরুলিয়া যাওয়ার রোড। এখান থেকে পুরুলিয়া খুব কাছে, খুব কাছে, বেশি দূরে নয়। সূর্যি মামা আর একটু ওঠো, একটু রোদ খাই। আর পাচ্ছি না, হেভি ঠান্ডা এখানে, হেভি ঠান্ডা। এখানে একটা দেখলাম সাইনবোর্ডে লেখা রয়েছে শেল্টার ফর ডগস, মানে কুকুরদের জন্য শেল্টার রয়েছে। বাহ, এটা খুব ভালো লাগলো দেখে আমার, কারণ এই ঠান্ডার সময় কুকুররা বাচ্চা জন্ম দেয়, আর বুঝতেই পারছো তাদের কতটা কষ্ট হয়। তো এই সময় যদি তোমরা পারো তো একটু চটের বস্তা, একটু ওদের জন্য কিছু গরম জায়গা করে দিও, ওদেরও হেল্প হবে আর তোমারও মনের দিক থেকে একটা আলাদাই শান্তি পাবে। এই রাস্তাটার দুপাশ দিয়ে কিন্তু পাহাড় রয়েছে, এ পাশটা একটু ছোট আর এ পাশটা একটু হাইটে উঁচু, মানে ওই পাশের তুলনায়। দুপাশে পাহাড় রয়েছে, মাঝখান থেকে রাস্তা চলেছে। বেশ সুন্দর লাগছে কিন্তু রাস্তাটা দেখতে। তোমরা কতটা কি দেখতে পাচ্ছ জানি না, কারণ কুয়াশা হয়েছে। আমরাও বেশি দূরে যে দেখতে পাচ্ছি তা না, কারণ কুয়াশায় আবদ্ধ রয়েছে, তো সাদা সাদা রয়েছে বলে আমরা সামনের দিকটা দেখতে পাচ্ছি না। এইবার তোমরা হয়তো পাহাড়টা দেখতে পাচ্ছ, কারণ তখন গাছপালা ছিল বলে দেখতে পাওনি। এখন দেখো পাহাড়টা একটু স্পষ্ট হয়েছে এই সূর্যের কিরণে, কারণ সূর্যটা ওই পাশে আর এ পাশে কিরণটা যাচ্ছে, তাই পাহাড়টা দেখা যাচ্ছে। সামনে একটা টানেল রয়েছে ছোট মতো, ওপর দিয়ে রেল লাইন চলে গেছে। এখানে হর্ন মারলে দেখবে হেভি লাগে হর্নের আওয়াজটা। পাহাড় আর তার ঠিক নিচে রাস্তা, ওফ সিনটা কি দেখেছো? দেখো এইবার পাহাড়টাকে তোমরা ভালোভাবে দেখতে পাচ্ছ। আহা হা, পাহাড়ের পাদদেশ দিয়ে আমরা এখন বাইক চালিয়ে যাচ্ছি, এই ফিলিংসটা ভাই কি সুন্দর লাগলো আমার, দারুণ। আর এই যে আমি ঝাড়খণ্ডের সাথে না পুরুলিয়ার অতটাও তফাৎ খুঁজে পাইনি, মানে দুটোকেই আমার সেম সেম লাগলো। মানে
খুব একটা কিন্তু ডিফারেন্স নেই। এই পাহাড়ের এই যে পাদদেশ বেয়ে রাস্তা পুরুলিয়াতেও রয়েছে, তারপরে ওই জঙ্গলে মাঝখান দিয়ে যাওয়ার সময় যেরকম একটা ফিল হবে সেটাও হচ্ছে পুরুলিয়াতে রয়েছে। মানে পুরুলিয়ার সাথে এই ঝাড়খণ্ডের মানে আমি অনেক মিল খুঁজে পেয়েছি, খুব একটা পার্থক্য নেই। আমরা বাংলাতে ঢুকে গেছি, ঝাড়খণ্ডকে টাটা বলে একটু দাঁড়িয়েছি, একটু রেস্ট নিচ্ছি, কারণ ঠান্ডা লাগছিল। একটু সূর্যের আলোয় নিজেকে আলোকিত করে একটু গরম করে নিচ্ছি। জাস্ট একটু আগেই, ওই 100 মিটার আগেই আমরা ঝাড়খণ্ডকে টাটা বলে সামনের দিকে এগিয়ে এসেছি। এখন আমরা পুরুলিয়ার মধ্যে রয়েছি। চলো, আমরা বাংলাতে ঢুকে গেছি। হাই পুরুলিয়া। পুরুলিয়াকে আমার সুন্দর লাগে, সেই পুরুলিয়াতে আমরা এখন এন্টার করে গেছি। এবার চারিপাশে বাংলা লেখা পাবে। এখন আমরা পুরুলিয়ার বানসার উপর দিয়ে যাচ্ছি। এখান থেকে 5 কিমি দূরে রয়েছে ঝালদা। ওয়েলকাম টু ঝালদা। আমরা এখন ঝালদার মধ্যে রয়েছি। আর পুরুলিয়ার এই ঝালদা খুবই পপুলার। কিসের জন্য পপুলার জানি না, তবে এই ঝালদার নাম খুব প্রচলিত। এখান থেকে অযোধ্যা পাহাড় আর মাত্র 50 কিমি। লরিগুলো কিভাবে যাচ্ছে, ওপাশে জায়গা ছিল বলো, তবু গা ঘেঁষে যাচ্ছে। মানে এরা যে কী মেন্টালিটি নিয়ে গাড়ি চালায় আমরা বুঝি না। এই লেভেল ক্রসিংটা কিছুই না। আমাদের বারাসাতের ওখানে যে লেভেল ক্রসিং, ভাই পুরো অ্যাভেঞ্জার্সরা ওখানে, এই যে সামনে দাঁড়িয়ে পড়েছে, পুরো অ্যাভেঞ্জার্সদের ওখানে দেখা যায়। মানে আয়রন ম্যান, স্পাইডারম্যান, সুপারম্যান সব হচ্ছে এই লেভেল ক্রসিংয়ে থাকে। এখানে একটা টোলগেট হচ্ছে রাঁচি পুরুলিয়া রোডের ঠিক এন্ডের দিকে। তবে হ্যাঁ, রাঁচি থেকে আসার সময় যে দুটো রুট দেখাচ্ছিল, জামশেদপুর হয়ে একটা রুট ছিল, খড়গপুর হয়ে, ওই রুটটা কিন্তু চওড়া ছিল। এটা একটু ন্যারো রাস্তা, কিন্তু ওটা চওড়া ছিল। ওটা ন্যাশনাল হাইওয়ে থাকতো। ওরে বাপরে বাপ। তো সেহেতু ওটা কিন্তু চওড়া রোড পেতে। এটা হচ্ছে তোমরা একটু ন্যারো পাবে, পরে গিয়ে চওড়া পাবে। কিন্তু এটা হচ্ছে বেশি বিউটি, প্রাকৃতিক সৌন্দর্য নিতে গেলে এই রোডটা ধরতে হবে। আর যদি তোমরা চওড়া রাস্তা ধরে তাড়াতাড়ি পৌঁছাতে চাও, তাহলে ওই জামশেদপুর খড়গপুর হয়ে বাড়ি ফিরতে পারো। ওটাতে আবার ওই 30 কিমি মতো এক্সট্রা রয়েছে। তবে ওই এক্সট্রাটা মালুম পড়বে না, কারণ হাইওয়ের উপর দিয়ে যখন যাবে তখন এমনিতেই তোমার বাইক আকাশে উড়বে। যদি আমরা জামশেদপুর খড়গপুর হয়ে আসতাম, তাহলে আমরা এই গ্রাম বাংলার বিউটিফুল যে দৃশ্য, এই গ্রাম বাংলার যে মায়াবী প্রকৃতি, এটা দেখতে পারতাম না। হয়তো ওখানে হাইওয়ে থাকতো, খুব জোরে চালিয়ে তাড়াতাড়ি পৌঁছতে পারতাম, মানে বাইক চালিয়ে মজা হতো, গাড়ি চালিয়ে মজা হতো। কিন্তু এই যে বিউটিফুল দৃশ্যগুলো দেখতে দেখতে যাচ্ছি, এই যে গ্রাম বাংলার প্রকৃতি, যে একটা আলাদাই আমেজ, সেই আমেজটার ফিল যে নিতে পারছি, এটা ওই রাস্তায় নিতে পারতাম না। এই ট্রেনটার কি নাম রয়েছে? লোকাল ট্রেন এটা। এই কাকা, ওই দেখো লেভেল ক্রসিং এর এখানে কেউ এরকম করে। একটু দাঁড়িয়ে গরম গরম চা খাচ্ছি আর সূর্য মামার তাপটা পোহাচ্ছি, বেশ ভালো লাগছে। এখন সকাল 9টা বাজে, শান্তি পেলাম। রাঁচি থেকে বাড়ি ফেরার পথে দুটো রুট ছিল। তো এই রুটটা বেছে নেওয়ার অন্যতম কারণ হলো এই জয়পুর ফরেস্ট। এই ফরেস্টটা দেখবো বলেই আমি এই রুটটাকে বেছে নিয়েছি। এই জয়পুর ফরেস্টকে আমি যেহেতু স্পেশালভাবে ব্লগ বানিয়ে তোমাদের সামনে উপস্থাপন করেছি, তো সেহেতু এই জয়পুর ফরেস্টকে নিয়ে আর কিছু বলবো না। সো আমরা এখন বনলতার এখানে এসেছি। এবার এখান থেকে একটু ফ্রেশ হব, খাওয়া দাওয়া করবো। বনলতার এখানে এসে একটু ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে যে কি শান্তি পাচ্ছি ভাই, খুব টায়ার্ড লাগছিল। সেই সকালবেলা উঠেছি আর ঘুমটা ঠিকঠাক ভাবে হয়নি, কারণ এই ভোর 4টের সময় উঠে তারপর ফ্রেশ হয়ে আবার
যাই হোক, বনলতার এখানে কিন্তু বেশ সাজানো গোছানো, মানে দেখতে পাচ্ছ সব কিছু রয়েছে, পুকুর থেকে শুরু করে কটেজ, তারপরে এরকম মাটির বাড়ি, পেছনে দেখতে পাচ্ছি বেড়া দেওয়া, অনেকগুলো রিসর্ট আছে। এখানে তোমরা হচ্ছে থাকতেও পারো, খেতেও পারো, আবার এখানে হোটেল কাম বারও আছে, মানে এনজয়মেন্টেরও জায়গা রয়েছে, বেশ সুন্দর, মানে চারিপাশটা হচ্ছে সাজানো গোছানো। এই বাঁকুড়া পুরুলিয়া এইদিকে আমার এই একটা জিনিস খুব ভালো লাগে, যখন এরা খাবার দেয় শাল পাতার উপরে দেয়, এই জিনিসটা আমার খুব ভালো লাগে। এটা হচ্ছে আলু পোস্ত, এটা চিকেনটা না মাটন? চিকেন, চিকেন কষা, মাটনটা আসছে। আচ্ছা, এখানে চিকেন কষা, এখানে মাটন কষা, এখানে পোস্ত ছিল, যেগুলো আর কি পাতে পাতে চলে গেছে। চলো একটু খাওয়া দাওয়া করি। এখানে অনেকটা সময় কাটালাম, বেশ ভালো খাওয়া দাওয়া করলাম, পেটটা একদম তৃপ্তি পেয়ে গেল। দুর্দান্ত খাবার ছিল, একদম বাঙালি খাবার যেটা হয় না, একদম পিওর ঘরের রান্নার খাওয়া। হা হা হা, দারুণ ছিল, দারুণ। যাই হোক, এবার আমরা বাড়ির দিকে এগোই। এখন ঘড়ির কাঁটায় বাজে কত, 1:58, মানে 2 বাজে। এখন কিন্তু আর সেই ঠান্ডাটা লাগছে না, একটু বাদে লাগবে হয়তো, কিন্তু এখন আর সেই ঠান্ডাটা নেই যে ঠান্ডাটা রাঁচিতে পেয়েছিলাম। বাপ রে বাপ, যখন আমরা সকালবেলা বেরোলাম 6টার সময়, তখন কি ঠান্ডা ছিল, মানে কাঁপনি এসে গেছিলো, আলাদাই লেভেলের ঠান্ডা ছিল। আর এত কুয়াশা ছিল যে ওখানে অ্যাক্সিডেন্টও হয়ে গেছে। এই কোতুলপুর মার্কেটটা একটু ন্যারো তো, এই জন্য বেশি জ্যাম হয়। আর তার উপরে যদি এরকম বড় বড় গাড়ি, তেলের গাড়ি, লরি এগুলো ঢুকে যায়, তাহলে তো আরও বেশি জ্যাম হবে। এমনিতেই বাজার, তার উপরে ন্যারো রাস্তা। এই দেখো সামনে তো লরি রয়েছে। একটু আগে সূর্যি মামা মনে হয় ভাত খেয়ে ভাত ঘুম দিচ্ছিল দুপুরবেলায়, এই জন্য চারিপাশটা মেঘলা করে রেখেছিল। আবার দেখতে পাচ্ছি কিরণ দিয়েছে, মানে বাঙালির মতো ল্যাথখোর সবাই হয়ে গেছে এখন। সূর্যি মামাও আজকাল দুপুরবেলায় তার কিরণকে বন্ধ রেখে দিয়েছে। আমি এই ছোটো ছোটো ট্রিপগুলো করে না একটু অভ্যস্ত হয়ে যাচ্ছি, কারণ একেবারে যদি আমি লং ট্রিপ করি কোথাও, তখন হেভি কষ্ট হবে। তো তার জন্য এই ছোটো ছোটো ট্রিপগুলো করে নিজেকে অভ্যস্ত করে নিচ্ছি। এই বাইকের সাথে, এই যে বাইক চালিয়ে যাচ্ছি, এই একটা কেমন ফিল হয়, কিভাবে কত কিলোমিটার একটা নাম চালাতে পারবো, সেটা আমি একটা জেনে যাচ্ছি, আমার একটা ক্যালকুলেশন হয়ে যাচ্ছে। এরপরে আমার ইচ্ছা রয়েছে নর্থ বেঙ্গল ট্রিপ করার। তো নর্থ বেঙ্গল ট্রিপ বললে তো আর হয় না, পাহাড়ি রাস্তা, বুঝতেই পারছো, মানে একটু অভিজ্ঞতা দরকার। আর এই বাইকের কোথায় কি থাকে না থাকে, কোথায় কি হতে পারে, তো সেটাও একটু জানা দরকার। তো সব কিছু জেনে নিয়ে তারপরে আমি নর্থ বেঙ্গলের ট্রিপ করব। আমার খুব ইচ্ছা রয়েছে পাহাড়ে হচ্ছে বাইক চালিয়ে ভ্রমণ করার। তো সেই ইচ্ছাটা হয়তো কমপ্লিট করব আমি, কিন্তু তার আগে আমার কিছু কিছু কাজ রয়েছে, অভিজ্ঞতা দরকার আমাকে সেই সব বিষয়গুলো জানা দরকার। তো সেই সব বিষয়গুলো আমি জানবো অভিজ্ঞ যারা রয়েছে তাদের থেকে। আমরা এখন আরামবাগের এখানে আছি, এখান থেকে কলকাতার দূরত্ব 90 কিমি, আর আমাদের বাড়ির দূরত্ব ওই ওরকমই। এই আরামবাগের বাজারের এখানে একটু জ্যাম আছে, একটু জ্যাম থাকে এখানে, লোকাল লোকজন এখানে চলাফেরা করে, তো একটু তো জ্যাম হবেই। শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা স্বাগত তরণ, আপনার যাত্রা শুভ হোক, আরামবাগ পৌরসভা। আর এখান থেকে 69 কিমি, আমি সোজা যাব, সোজা গেলে ডানকুনি। আর এই দিকটাতে চলে গেছে বাবার কাছে, মানে তারকেশ্বর কয়েকদিন আগে ঘুরে এলাম। পুরো রাস্তা জুড়ে ধান মেলিয়েছে ভাই রে, এটা কি বাড়ির উঠোন? মানে দেখো সার্ভিস রোড যেটা, সেই সার্ভিস রোডটা দেখো পুরোটাই ধান মেলিয়েছিল রোদে, এখন সেটা তুলছে। এই দেখো সার্ভিস রোডটা পুরোটা ধান মিলিয়েছিল, পুরোটা। এই দেখো সামনের দিকে দেখো না, এটা অ্যাকচুয়ালি রাস্তা নাকি ওদের বাড়ির উঠোন ভাই, এটা দেখো। আরে সার্ভিস রোড দিয়ে তো বাইক, সাইকেল, মানুষজন এগুলো তো যাতায়াত করতে পারবে, তো সেখানে ধান মিলিয়েছে। অদ্ভুত, আমাদের দেশ সত্যিই ডিজিটাল হয়েছে এই যে এইসব দিক থেকে। একটু চা খাচ্ছি, কারণ হালকা হালকা ঘুম পেয়ে যাচ্ছিল, আর পায়ের মালাই চাকি আর দিচ্ছিল না। স্যারেদেরও তো সেম, কি বলছি আমি নিজেও জানি না, আর ভালো লাগছে না, মানে এত টায়ার্ড লাগছে। স্যারেদেরও তো মানে সেম অবস্থা, তাই তো? একদম মালাই চাকি খুলে গেছে। এমনিতে ওখানে একটা ট্রেকিং করেছিলাম, তারপরে আবার এই গাড়ি চালিয়ে এই
এই রাস্তাটা সব ঠিক আছে, রাস্তা ফাস্তা ভালো, কিন্তু ওই মাঝে মাঝে বাম্পার এত মানে যাচ্ছে তাই। এবার আমার মনে হচ্ছে জামশেদপুরে ওই রাস্তা আসলে মনে হয় ভালো হতো, জামশেদপুর হয়ে খড়গপুর হয়ে। হ্যাঁ সত্যি তাই, এই রাস্তায় যখন ভুল করে না আসে, যাদের একটু বাঁকুড়া পুরুলিয়া এক্সপ্লোর করা আছে তারা এই রাস্তায় এসো, আর যাদের বাড়ি যাওয়ার টান রয়েছে এবং খুব ভালোভাবে রাইড করে ফিরতে চাও, মালাই ঝাঁকি ফাঁকি যেন ঠিকঠাক থাকে, তাহলে ওই জামশেদপুরের রাস্তাটা এসো, মানে রাঁচি থেকে ফেরার কথা বলছি। একটু চা খেয়ে নিলাম, পাটাকে একটু ছাড়িয়ে নিলাম, প্রচুর ব্যথা করছিল, মানে মালাই চাকি পুরো ধরেছিল আর ঘুম ঘুম পাচ্ছিল, এই জন্য চা খেলাম। যাই হোক, এখান থেকে আমাদের বাড়ি আর মাত্র 45 কিমি। ডানকুনির জ্যাম এটা সবে শুরু, নমুনা এটা, আগে আগে দেখো কি হয়, আরও কত জ্যাম রয়েছে। ডানকুনি মোড়টাই যাই, তখন বুঝবে আসল জ্যাম কাকে বলে। ওরে বাপরে, এরা তো হেলমেট ছাড়া যাতায়াত করছে এখানে, এদের কিছু বলছে না কেন? এই একটা জায়গা বালি হল্ট, এই স্টেশনের যে ওভারব্রিজটা রয়েছে, ফ্লাইওভারটা, তার উপরে এত জ্যাম হয়, আমি এই জায়গাটাকে জাস্ট নিতে পারি না। মানে ভাই, টোল গেটটা যদি আমাদের এই 2 চাকার জন্য অ্যালাউ হতো, তাহলে আমি ওই দিক দিয়েই যেতাম। ঝাড়খণ্ড ভ্রমণ শুরু করেছিলাম আমরা মায়ের দর্শন ছাড়াই, কিন্তু এবার আমরা বাড়ি ফিরছি সুস্থভাবে, মা আমাদেরকে সুস্থভাবে বাড়ি ফিরিয়ে নিয়ে যাচ্ছে, সেটা কিন্তু মায়ের দর্শন দিয়েই। মা টেনেছে বলেই কিন্তু আমরা এই রাস্তাতে আসতে পেরেছি। জয় মা, মাগো জয় মা তারা, সকলকে ভালো রেখো। আমাদের বারাসাতের এখানে যা জ্যাম হয় না, মানে কলকাতার যে আচ্ছা আচ্ছা জ্যামগুলো সব ফেল হয়ে যাবে। আমার ভাগ্যটা অনেক ভালো যে আমি বারাসাতের 11 নম্বর রেলগেটটা খোলা পেয়েছি। যাই হোক, আমাদের ট্রিপ শেষ হলো, স্যাররা এখন বাড়ি চলে যাবে, আর ম্যামও স্কুল থেকে আসলো, আমাদের সঙ্গে দেখা হয়ে গেল। আর এখানে হারান্দার দোকান থেকে আমরা একটু কফি খেয়ে নিলাম, অনেক টায়ার্ড, এবার বাড়ি যাই। স্যার এখন লজ্জা পাচ্ছে, খুব বকবক করেছে ম্যাম, পুরো ট্রিপটা খুব বকবক করেছে আর আমাদেরকে খুব বকেছে। 376.3 কিমি চালিয়েছি আজকে, যেটা হাইয়েস্ট, আর টোটাল ট্রিপটাতে আমি চালিয়েছি 996। উফ, ফাইনালি নিজের রুমে ভাই, ফ্রেশ হয়েছি, কি ভালো লাগছে, মানে কি বলবো। স্নান করলাম, মানে আলাদাই একটা সুখ পেলাম। যাই হোক, ভেবেছিলাম যে আজকে আমি 400 কিমি চালাবো, কিন্তু সেটা দেখলাম যে একটু কমে গেছে, কারণ ওই রুটটাতে আমরা আসিনি। জামশেদপুর হয়ে আসলে তখন 416 না 18 এরকম সামথিং দেখিয়েছিল। আমরা এসেছি পুরুলিয়া, বাঁকুড়া, আরামবাগ এই দিক থেকে, আর এই দিক থেকে অনেকটাই ডিস্টেন্স কম দেখলাম। আমার লেগেছে মাত্র 376। এর আগে আমার রেকর্ড ছিল একদিনের, মানে আমার নিজস্ব রেকর্ড আর কি, 369। সেটা আজকে গিয়ে দাঁড়িয়েছে 376, মানে 7 কিলোমিটার বেশি হয়েছে। এভাবেই আমি টুকটুক করে রাইড করে সামনের দিকে এগোবো, যাতে করে পরবর্তীতে যখন কোনো বড় কিলোমিটার হবে, তো সেটাকে আমি অভিজ্ঞতার সাথে ট্যাকেল করে নিতে পারবো। তো ছোট্ট ছোট্ট প্রচেষ্টা আমার থাকবে, শেখার কোনো বয়স নেই। তো আস্তে আস্তে আমি শিখছি, অনেককে দেখছি, দেখে সেটাকে প্রয়োগ করছি। যাই হোক, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিও, আর ভালো লাগলে একটা করে লাইক করে দিও, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসছে, কোথায় ঘুরতে যাচ্ছি না যাচ্ছি সেগুলো সবই জানতে পারবে। ইনস্টাগ্রামে জুড়ে থেকো, ঠিক আছে? সবাই ভালো থেকো, টাটা।